الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عنه في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহে মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত বড় ভালুকা বাইতুন নূর জামে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ভিতরে আসার এবং বসবার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই নত শিরে শুকরিয়া আদায় করছি জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আজকে আলোচনার একটা বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে পরকালে মুক্তি পেতে হলে এই মুসলিম জাতিকে দল মত নির্বিশেষে এই কোরআনের কাছেই ফিরে আসতে হবে এই পয়েন্টের উপর আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদের দান করেন জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আমরা অনেক বন্ধু দেখতে পাচ্ছি মুসলিম জাতির জন্য কিন্তু সেই বন্ধু প্রকৃত অর্থে মুসলিমদের বন্ধু নয় আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারিমের ভিতরে ওই কথাটা খুব সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করতেছেন
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير সূরা বাকারা 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 120 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন হে নবী ইহুদি এবং খ্রিস্টানেরা কখনো তোমার প্রতি তোমার উম্মতের প্রতি এই মুসলিম জাতির প্রতি কখনোই সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম দিয়েছেন আল্লাহ যত সময় পর্যন্ত তুমি এবং তোমার উম্মত তাদেরকে পুরোপুরি অনুসরণ না করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন ও নবী যত সময় পর্যন্ত তুমি এবং তোমার উম্মত তাদেরকে পুরোপুরি অনুসরণ না করবে তত সময় পর্যন্ত এই ইহুদি জাতি খ্রিস্টান জাতি তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি হে নবী আমার পক্ষ থেকে যে ইলম তোমার কাছে নাজিল করেছি ওই ইলম ছাড়া অন্য কোনো ইলম অনুযায়ী আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করেন আমি আল্লাহ বলতেছি আপনাকে উদ্ধারকারী হিসাবে কিয়ামতের ময়দানে কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশ্ব নবীকে ধমক দিচ্ছেন আল্লাহ বলতেছেন ও নবী আমি যে ইলম আপনাকে দান করেছি ওই ইলম ছাড়া অন্য কোনো ইলম অনুযায়ী আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি রাষ্ট্রীয় জীবন যদি আপনি পরিচালনা করেন তাহলে আমি আল্লাহ বলতেছি কিয়ামতের ময়দানে উদ্ধারকারী হিসাবে কেউ থাকবে না এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন সূরা মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 51 নম্বর আয়াতে কারিমা এটা আল্লাহ পাক বলেন হে নবী আপনি ঈমানদারদেরকে বলে দিন तमाम পৃথিবীর ঈমানদারদেরকে বলুন খবরদার কখনো কোনো অবস্থায় ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করবেন না কারণটা হচ্ছে বাদুহুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু তারা একে অপরের কি তারা একে অপরের বন্ধু এই যে আল্লাহ এই কথা কেন বলতেছেন আল্লাহ তাআলা तमाम পৃথিবীর ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন খবরদার কখনো কোনো অবস্থায় ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না কারণটা হচ্ছে তারা বাদুহুম আউলিয়া ও বাদ তারা একে অপরের বন্ধু তারা একে অপরের কি বন্ধু তারা যে একে অপরের বন্ধু এটা আমরা কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত দেখেছি যখন ফ্রান্সে যখন আমার বিশ্বনবীকে নিয়ে যখন কটূক্তি করা হলো ওই সময় দেখা গেল প্রথম নম্বরে যিনি সাপোর্ট দিয়েছিলেন তিনি হচ্ছে ভারতের নরেন্দ্র মোদি জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে এখান থেকেই বোঝা গেল তারা একে অপরের কি বন্ধু মুসলিম জাতি এই মুসলিমদেরকে নিধন করার ব্যাপারে অমুসলিম জাতি ইহুদি জাতি খ্রিস্টান জাতি তারা ঠিকই সাদা জামা গায়ে দিয়ে জাতির সামনে আবির্ভাব হয়েছে এই মুসলিমদেরকে নিধন করার ব্যাপারে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাইন ইত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি হে নবী এই সিদ্ধান্ত এসে যাওয়ার পরে কোন ঈমানদার বান্দা যদি তাদেরকে অনুসরণ করে তাদের দেখে দেখে সিনেমা তৈরি করে
তাদের দেখে দেখে যদি সংস্কৃতি তৈরি করে, তাদের দেখে দেখে অর্থনীতি তৈরি করে, তাদের দেখে দেখে যদি রাষ্ট্রনীতি তৈরি করে, আমি আল্লাহ ঘোষণা করতেছি ওই মুসলিমকে ওদের কাতারে আমি শামিল করে দেব। ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, লা মানে না, ইয়াহদি মানে হিদায়াত, কওমাজ জালিমিন, আল্লাহ কোনোদিনও জালেমদেরকে হিদায়াত দেবেন না। ওই কথা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আয়াতের ভিতরে বলে দিয়েছেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় উত্তর দিচ্ছেন, ইন্নাহুম লাইগুনি আনকা মিনাল্লাহি শাইআন ওয়া ইন্নাজ জালিমিন। সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 19 নম্বর আয়াতে কারিমে এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতের মধ্যে থেকে যারা জুলুম করে ওই লোকগুলো কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না, আপনিও তাদের কোনো উপকারে যেতে পারবেন না। কারণটা হচ্ছে, প্রকৃতির বিষয় হচ্ছে একজন জালেম আর একজন জালেমের বন্ধু, একজন জালেম আর একজন জালেমের বন্ধু। আল্লাহ বলতেছেন, বন্ধু কেন বললেন? গবেষণা করুন। আমার গবেষণা অনুযায়ী, তাফসীর খোলেন এই ব্যাপারে, আমার গবেষণা অনুযায়ী এই পৃথিবীতে একটা নয়, দুইটা নয়, প্রায় 228টা রাষ্ট্র আছে, ঘোষিত অঘোষিত 228টা রাষ্ট্র আছে। আর এই 228টা রাষ্ট্রের ভিতরে 52টা মুসলিম রাষ্ট্র আছে। হাতে গোনা 2টা রাষ্ট্র বাদে প্রত্যেক মুসলিম রাষ্ট্রের প্রধানরা আছে জালেম। জোরে বলেন ঠিক কিনা? আমি কোরআন দিয়ে প্রমাণ দেব তারা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারিমের ভিতরে 2টা সূরা নাজিল করেছেন। একটা হচ্ছে সূরাতুল সফ আর একটা হচ্ছে সূরাতুল সফফাত। সফ মানে কাতার আর সফফাত মানে কি? কাতার সমূহ। বহু বচন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে সূরা নাজিল করেছেন। এই মুসলিম জাতির রাষ্ট্রের প্রধানরা যদি তারা যদি আজকে নামাজের মতন, যদি নামাজের কাতারের মতন তারা যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে এই পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান জাতি আছে, অমুসলিম জাতি আছে, কোন ইহুদি জাতি খ্রিস্টান জাতি এই মুসলিম জাতির উপর নির্যাতন করতে পারতো না। তাহলে তারা আজকে ঐক্যবদ্ধ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে তারা আজকে ঐক্যবদ্ধ নাই। মুসলিম জাতি তার নিধনের জন্য যে প্রক্রিয়া এই পৃথিবীতে চলতেছে, আর মুসলিম জাতির রাষ্ট্রের প্রধানরা তারা বসে বসে তাদের গতি ঠেকানোর জন্য, নেতৃত্ব ঠেকানোর জন্য একবার দাদা বাবুদের কাছে, একবার পরাশক্তিদের কাছে ধরনা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু তার ভাই মুসলিম, এই যে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে কিয়ামতের ময়দানে, এই জালেম বাদশাকে অবশ্যই আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। মুসলিম ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফ একটা কাহিনী বলে, খুব লক্ষ্য করেন এদিকে। এই হাজ্জাজ বিন ইউসুফ একজন রাষ্ট্রনায়ক ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় রবের দরবারে একজন মুসলিমকে গালে থাপ্পড় মেরে উপহাস করা হচ্ছিল। ওই মুসলমান রবের দরবারে যখন এই মুসলিমকে যখন গালে থাপ্পড় মেরে উপহাস করা হচ্ছিল, মুসলমানকে রবের দরবারে দাঁড়িয়ে ওই মুসলমান হাজ্জাজ বিন ইউসুফের জন্য আল্লাহর কাছে নালিশ করেছিল, আল্লাহ, আমি আজকে মুসলমান হওয়ার কারণে এই রবের দরবারে আমার গালে থাপ্পড় মেরে উপহাস করা হচ্ছে, আর গোটা পৃথিবীর অর্ধেক শাসন করতেছে মুসলমান বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। এই মুসলমান বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্রনায়ক হওয়ার পরে, মুসলমান শাসক হওয়ার পর আজকে আমার নিরাপত্তা নাই। ও আল্লাহ, তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম, কিয়ামতের ময়দানে এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে আমি তোমার দরবারে নালিশ করব, এই প্রার্থনা তুমি কবুল করে নাও। যখন এই মুসলমান যখন এই দোয়া করতেছিল, মুসলমানদের গোয়েন্দা বিভাগের একজন সদস্য ওখানে ছিল। তিনি তাড়াতাড়ি হাজ্জাজ বিন ইউসুফের কাছে চলে গেল। যাওয়ার পরে তথ্য বাহিনী দিয়ে দেওয়া হলো। হাজ্জাজ বিন ইউসুফ সাথে সাথে 3 বাহিনীর প্রধানদেরকে ডেকে বললেন, তোমরা কোথায় আসো, কে আসো, কোথায় আসো, তোমরা তাড়াতাড়ি আসো। কার এত বড় সাহস আছে ওই মুসলমান ভাইকে ওই রবের দরবার থেকে উদ্ধার করে আনতে পারবে? আর যে লোকটা তার গালে থাপ্পড় মেরেছে ওই লোকটাকে। চৌকস সেনারা রাজি হয়ে গেল, অর্থ দেওয়া হলো, শক্তি দেওয়া হলো। তারা 3 বার অভিযান চালানোর পরে তারা ব্যর্থ হয়ে গেল। এরপরে 4র্থবার তারা অভিযান চালানোর পরে তারা সফল হয়ে গেল। এরপরে এই 2 জনকে হাজ্জাজ বিন ইউসুফের দরবারে ধরে আনা হলো। হাজ্জাজ বিন ইউসুফ এবার ওই মুসলমানকে উদ্দেশ্য করে বলতেছে, হে মুসলমান, রবের দরবারে এই ইহুদিরা তোমার গালে থাপ্পড় মেরে উপহাস করেছিল, এই ইহুদিটা আমি তোমার সামনে আমি ধরে দিয়েছি, এবার তুমি তার গালে থাপ্পড় মেরে প্রতিশোধ নাও।
এরপরে মুসলমান হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনে তার গায়ে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন এই ইহুদির বাচ্চাকে ডেকে বলতেছে, ইহুদির বাচ্চা, আমি যদি ইচ্ছা পোষণ করতাম তাহলে তোকে এখানে আমি টুকরো টুকরো করে ফেলতে পারতাম, কিন্তু আমি তোকে মারবো না, আমি তোকে বাঁচাবো। কারণটা হচ্ছে তুমি রবের দরবারে গিয়ে বলবে যে হে ইহুদির বাচ্চা, এই ইহুদিরা, হে কাফেরেরা, তোমরা সবাই শুনে রাখো, মুসলমান এমন একটি জাতি, কোনো মুসলমানের গায়ে হাত দিলে কোনো মুসলমান জাতি বসে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আগের জামানার মুসলমানেরা তারা ঐক্যবদ্ধ ছিল, কিন্তু আজকে আমাদের দেখেন, আজকে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ না। এই জন্য আজকে আমরা সফল হতে পারি না। আমরা সবাই আজকে দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। এই জন্য আজকে যারা ক্ষমতার মস্তদে বসে যারা আজকে মানুষের উপরে জুলুম করতেছে, নিরীহ মানুষদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, জেলের ভিতরে ভরে দিচ্ছে, এই যে জুলুম করা হচ্ছে, আল্লাহর কসম করে বলতেছে কিয়ামতের ময়দানে এই জালেম বাচ্চাকে অবশ্যই আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্যই মুসলিম জাতিকে বাঁচতে হলে কোরআনের সংস্পর্শে আমাদের ফিরে আসতে হবে। এবার আসুন আল্লাহ তাআলা কি বলতেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 58 নম্বর আয়াত কারিমে এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, এই পৃথিবীতে আমি আল্লাহ মানব জাতির জন্য যত অনুগ্রহ নাজিল করেছি, যত নিয়ামত নাজিল করেছি, সবচাইতে বড় অনুগ্রহ হলো এইটা, তার নাম হচ্ছে কোরআনে কারীম। চলে বলেন তার নাম কি? কোরআনে কারীম। এটা আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, এই পৃথিবীতে আমি যত নিয়ামত নাজিল করেছি এই মানব জাতির জন্য, এই মানব জাতির কল্যাণের জন্য আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে কোরআনে কারীম। তার নাম কি? কোরআনে কারীম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই কোরআনের যারাই বিরোধিতা করেছে, এই কোরআনকে যারাই নিভিয়ে দিতে চেয়েছে, তারা এই দুনিয়ার বুক থেকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে, কিন্তু কোরআন আজও আছে। জোরে বলেন ঠিক কিনা? আজও আছে। সম্মানিত উপস্থিতি, এখন এই কোরআনের সাথে কারা বিরোধিতা করেছিল, ইসলামের সাথে কারা বিরোধিতা করেছিল, এর অনেকগুলা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যারা ইসলামের বিরোধিতা করেছে, নমরুদ, ফিরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, যারা এই কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তারাই কিন্তু এই দুনিয়ার বুক থেকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে, কিন্তু আজও ইসলাম, আজও কোরআন এই দুনিয়ার বুকে এখনো জীবিত আছে। সম্মানিত উপস্থিতি, তার ভিতর থেকে আমি একটা কাহিনী বলি, আমাদের এই বাংলাদেশের কাহিনী। আমাদের এই বাংলাদেশে কিভাবে ইসলাম এসেছিল। আমাদের এই বাংলাদেশটা এক সময় হিন্দুদের রাজ্য ছিল। রাজা গৌর গোবিন্দ এই বাংলাদেশ শাসন করত। এই রাজা গৌর গোবিন্দ যখন শাসন আমলে একজন মুসলমান নাম হচ্ছে বুরহানুদ্দিন, এই বুরহানুদ্দিনের 50টি বছর হয়ে গিয়েছে, কোনো সন্তানাদি হয় না। এই বুরহানুদ্দিন রাতের বেলা স্বামী আর স্ত্রী দুইজন মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ 50টি বছর হয়ে গেল আমাদের কোনো সন্তানাদি হয় না, তুমি যদি আমাদের এই বয়সে একটা সন্তান দাও, আমার যে ওই যে গরুর যে হাল আছে, ওই হালের ভিতর থেকে সব চাইতে বড় গরু যেটা, ওইটা আমি আমার এই সন্তানের জন্য আকিকা দেব। এই বুরহানুদ্দিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। 50 বছর বয়সের সময় তার ঘরে একটা ফুটফুটে সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই সন্তান দেওয়ার পরে তিনি যে ওয়াদা করেছিলেন, ওই ওয়াদা অনুযায়ী তিনি ওই হালের ভিতর থেকে সবচাইতে বড় গরু যেটা, ওইটা তিনি আকিকা দিয়ে দিলেন, জবাই দিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি যখন এই গোস্তগুলো বন্টন করার জন্য যখন এরকম থরে থরে যখন সাজিয়েছে, সাজানোর পরে হঠাৎ করে একটা সিল উড়ে এসেছে। এই সিলটা উড়ে আসার পরে ওই গোস্তের ভিতরে থেকে এক টুকরা গোস্ত নিয়ে উড়ে গিয়েছে। উড়ে যাওয়ার পরে এমন তেমন জায়গায় বসে না, আবার রাজা গৌর গোবিন্দ রাজপ্রাসাদে বসেছে। এই রাজপ্রাসাদে বসার পরে যখন এই সিলটা যখন গোস্ত খেতে যাবে, তার ঠোঁট থেকে, তার পাত থেকে গোস্তের টুকরাটা পড়ে গিয়েছে।
আবার এমন তেমন জায়গায় পড়ে নাই, রাজা গৌর গোবিন্দর সামনে পড়েছে। রাজা গৌর গোবিন্দ বলতেছে দেখো তো ওইটা কি। রাজার সাথে যারা থাকে তারা বলতেছে রাজা মশাই ওটা হচ্ছে গোস্ত। কিসের গোস্ত? বলে গরুর গোস্ত। হিন্দুরা গরুকে কি বলে? মা বলে না? মা বলে। হিন্দুরা গরুকে মা বলে। রাজা মশাই বলতেছে, রাজা গৌর গোবিন্দ বলতেছে কার এত বড় সাহস আমাদের মাকে জবাই করেছে, তাকে ধরে আনা হোক। রাজার সৈন্যবাহিনীরা তারা তল্লাশি করতে শুরু করলো। তল্লাশি করতে করতে এই বোরহানউদ্দিনকে গ্রেফতার করা হলো। বোরহানউদ্দিনকে গ্রেফতার করার পরে রাজা গৌর গোবিন্দের সামনে উপস্থিত করা হলো। এরপরে রাজা গৌর গোবিন্দ বলতেছো, বোরহান তুমি তো জানো গরু তো আমাদের মা, তুমি কেন এই গরুকে জবাই করেছো? বোরহানউদ্দিন বলতেছে গরু তো আপনাদের মা, এটা আমিও জানি, কিন্তু এই গরুকে জবাই করে খাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারিমের ভিতরে আয়াত নাজিল করেছে। আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা মাফিক কাজ করেছি। রাজা গৌর গোবিন্দ তড়িৎ ঘড়িৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল যে হাত দিয়ে আমাদের মাকে জবাই করা হয়েছে এই হাতকে দুনিয়ার বুকে আর রাখা হবে না। এক কব্দে বোরহানউদ্দিনের হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হলো। আবার সিদ্ধান্ত নেওয়া হলো যেই বাচ্চার কারণে, যেই সন্তানের কারণে আমাদের মাকে জবাই করা হয়েছে এই সন্তানকেও দুনিয়ার বুকে আর রাখা হবে না। মাকে সহ সন্তানকে ধরে আনা হলো। মায়ের সামনে বাবার সামনে সন্তানকে এক কব্দে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্যটা দেখে মা জায়গায় এত জোরে চিৎকার মেরেছে। চিৎকার মেরার সাথে সাথে তার কলিজা ফেটে জায়গায় হার্ট অ্যাটাক করে ইন্তিকাল করেছে, মারা গিয়েছে। বোরহানউদ্দিন জানে বেঁচে গিয়েছে। বোরহানউদ্দিন হাত কাটা নিয়ে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মোগল সম্রাট আছে। প্রায় ৩ দিন হাঁটতে হাঁটতে এই মোগল সম্রাটের কাছে গিয়েছে। এই মোগল সম্রাটের কাছে গিয়ে বলতেছে, ভাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি বাংলাদেশের বাসিন্দা, ওখানে ইসলাম মানতে দেওয়া হয় না। ইসলাম মানার কারণে এই দেখেন আমার হাতকে দ্বিগণ্ডিত করে দেওয়া হয়েছে, আমার সন্তান আর আমার স্ত্রীকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভাই আপনি কিছু একটা করুন। সাথে সাথে মোগল সম্রাট শাহ সেকেন্দারকে নির্দেশ দিয়ে দিলেন, তুমি এখনই ১০,০০০ সৈন্যকে নিয়ে বাংলার জমিনে চলে যাও। এরপরে শাহ সেকেন্দারের নেতৃত্বে ১০,০০০ সৈন্যকে নিয়ে তিনি বাংলার জমিনে আসার জন্য রওনা দিয়ে দিলেন। কিন্তু এই রাজা গৌর গোবিন্দ কিন্তু আগেই টের পেয়েছি মুসলমানের গায়ে আমি হাত দিয়েছি, নিশ্চয় কিছু একটা ঘটতে পারে। এই জন্য সুরমা নদীতে যতগুলা নৌকা ছিল সমস্ত নৌকাগুলো পুড়িয়ে ভর্ষ করে দিয়েছে এই রাজা গৌর গোবিন্দ। আর এই সুরমা নদীর উপরে তীরন্দার বাহিনী ঘেরাও করে রেখেছে, যেন কোনোভাবেই যেন মুসলমান যেন এই পারে না আসতে পারে। এরপরে শাহ সেকেন্দার তিনি যখন ১০,০০০ সৈন্য কিনে তিনি যখন সুরমা নদীর উপরে এসেছে, আসার পরে এই রাজা গৌর গোবিন্দর ৫৮,০০০ সেনাবাহিনী তারা তীর নিক্ষেপ করতে শুরু করেছে। এই শাহ সেকেন্দার ভাবতেছে না এই রাজা গৌর গোবিন্দর সঙ্গে আমাদের পারা সম্ভব হবে না। সাটিয়াল ময়দানে চলে গেল। সাটিয়াল ময়দানে যাওয়ার পরে ২ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে আজকে সাহায্য করে এই বাংলার জমিনের তোমার বান্দারা ইসলাম মানতে পারে না, আল্লাহ এই ইসলাম আজকে কায়েম করব, আল্লাহ তুমি সাহায্য করো। এরপরে রাজা গৌর গোবিন্দ যখন এই ৫৮,০০০ সৈন্যবাহিনী যখন ঘেরাও করে রেখেছে, এই দৃশ্যটা দেখে তারা যখন সাটিয়াল ময়দানে গিয়ে শাহ সেকেন্দার ১০,০০০ সৈন্যকে নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করেছে। এরপরে যিনি বাংলার জমিনে ১৩ জন সদস্যকে নিয়ে এসেছিলেন হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইয়ামা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারায় গিয়ে বিশ্বনবীর কবর জিয়ারত করে তিনি কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন। বিশ্বনবীর স্বপ্নযোগে এসে দেখা দিয়েছিলেন, শাহজালাল তুমি তাড়াতাড়ি বাংলার জমিনে চলে যাও, ওখানকার আমার উম্মতেরা ইসলাম মানতে পারে না, তুমি তাড়াতাড়ি ওখানকে ইসলাম কায়েম করে দিয়ে আসো। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ১২ জন সৈন্যকে নিয়ে এই বাংলার জমিনে আসার জন্য রওনা দিয়ে দিলেন। এরপরে এই শাহ সেকেন্দার ওই যে সাটিয়াল ময়দানে ১০,০০০ সৈন্যকে নিয়ে বসে আছে, তিনি দেখতে পেলেন কে যেন দূর থেকে কারা যেন ঘোড়া নিয়ে আসতেছে। শাহ সেকেন্দার মনে মনে ভাবতেছে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সামনে আসলেন, পরিচয় দিলেন বিশ্বনবীকে আমাকে স্বয়ং অর্ডার করেছে এই বাংলার জমিনে আসার জন্য। এরপরে শাহ সেকেন্দার তার মাথা থেকে সমস্ত কিছু খুলে দিয়ে তার শরীরে পরাইয়া দিয়ে বলল, এখন থেকে আপনি সেনাবাহিনীর দায়িত্ব পালন করবেন, আর আমি সাধারণ সৈনিকের বেশ ধারণ করলাম। এরপরে
সুরমা নদীর উপরে এসেছে। আসার পরে এই 10,013 জন সৈন্যকে নিয়ে আসার পরে যেই দেখেছে যে তারা যখন তীর নিক্ষেপ করতেছে, হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, নমরুদের অগ্নিকাণ্ড থেকে যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছিলে, ফিরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তুমি যেইভাবে রাস্তা তৈরি করে দিয়েছিলে সাগরের ভিতরে, ও আল্লাহ, আজকে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য তোমার ডাইরেক্ট সাহায্য পর্যন্ত তুমি আমার সাহায্য করো। এই দোয়া করার পরে এরপরে 10,000 সৈন্যদের উপরে নোটিশ জারি করলেন। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের মাথার উপরে যে পাগড়ি আছে আর ঘাড়ের উপরে যে জায়নামাজ আছে তোমরা নদীর উপরে বিছিয়ে দাও। নদীর উপরে বিছিয়ে দিলেন। সাথে সাথেই 10,013 জন সৈন্যবাহিনী তারা সাথে সাথে সুরমা নদী পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দৃশ্যটা দেখে এই রাজা গৌর গোবিন্দর 58,000 সৈন্যবাহিনী তারা রাজা গৌর গোবিন্দর কাছে গিয়ে বলতেছে, রাজা মশাই, আমরা যুদ্ধ করতে এসেছিলাম টাকার বিনিময়ে, কিন্তু এই যুদ্ধ করতে এসে যদি আমাদের প্রাণ যদি না বাঁচে তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না। কারণটা কি? ওই সৈন্যবাহিনী তারা বলতেছে, কারণটা হচ্ছে ওই দিন আল্লাহর পক্ষ থেকে এমনভাবে সাহায্য নাজিল হয়েছিল, আমরা প্রথমত অবস্থায় যে তীর নিক্ষেপ করেছিলাম ওই তীরটা বুকে এসে ঘুরে এসে আমাদের কলিজায় লেগেছিল, আমরা পারবো না। এরপরে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সৈন্যদেরকে নিয়ে রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদে গিয়ে রাজা গৌর গোবিন্দকে আটকায় ফেললেন, গ্রেফতার করলেন। রাজা গৌর গোবিন্দকে 3টা অপশন দিয়েছিল, বললে ইসলাম কবুল করে তোমাকে মাফ করে দেওয়া হবে। 2 নম্বরে, ইসলাম যদি কবুল না করো তাহলে এই দেশে থাকতে পারবে কিন্তু চিড়িয়ার ঘরে বন্ধ থাকতে হবে। 3 নম্বরে, যদি আমাদের শর্ত যদি না মানে তাহলে ময়দানে গিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। রাজা গৌর গোবিন্দ এই 3টা প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। ওই সময় রাজা গৌর গোবিন্দ বলেছিল যে আমি তোমাদের একটা নির্দেশ দেব, এটা যদি কোনো মুসলমান যদি করে যদি দেখাতে পারে তাহলে আমি এই দেশ তোমাদের হাত দিয়ে চলে যাব। বলো তো কি? এরপরে রাজা গৌর গোবিন্দ বলল, আমার একটা তীর আর ধনুকের বর্ষা আছে, প্রায় 450 কেজি ওজনের তীর আর ধনুকের বর্ষা, এটা কেউ উঁচু করতে পারে না। আমি এটা জাদু মন্ত্র দিয়ে চালাই, এটা যদি কোনো মুসলমানের বাচ্চা যদি উঠায় দেখাতে পারে তাহলে আমি এই দেশ তোমাদের হাতে দিয়ে চলে যাব। এরপরে 3 দিন সময় নেওয়া হলো। হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই 10,000 সৈন্যদের উপরে নোটিশ জারি করে দিলেন যে তোমাদের মধ্যখান থেকে এমন কোনো ব্যক্তি আছে যে তার জীবন দশায় কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই, এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকো তাহলে আমার সামনে দাঁড়িয়ে যাও, 3 দিন সময়। এরপর ওই রাত্রে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পেলেন একটা যুবক সূরাতুল রহমান তেলাওয়াত করতেছে, রাতের আধারে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। ওই সময় হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এইটা দেখে ওই যুবককে ডাক দিয়ে বললে, হে যুবক, তুমি এদিকে আসো, তোমার বয়স কত? বলল, আমার বয়স 18 বছর। তোমার নাম কি? বলল, আমার নাম নাসির উদ্দিন। বলল, তুমি কি তোমার জীবন দশায় কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? বলতেছে, হুজুর, আমি সেই ছোট্টবেলা থেকে নামাজ আদায় করি, আমার মা পর্দা করে, আমি সেই ছোট্টবেলা থেকে নামাজ আদায় করি, আজও পর্যন্ত আমি একাকীভাবে তাকবীরওয়ালা বাদে আমি কোনোদিন একাকীভাবে নামাজ পড়ি নাই। এরপরে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এই যুবককে পাঠিয়ে দিলেন, যাও, রাজা গৌর গোবিন্দর ঘরে একটা তীর আর ধনুকের বর্ষা আছে, ওটা তোমাকে তুলতে হবে। এরপরে রাজা গৌর গোবিন্দর ঘরে চলে গেলেন নাসির উদ্দিন। যাওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান মেরেছে 450 কেজি ওজনের তীর আর ধনুকের বর্ষা তার জন্য অটোমেটিক পাতলা হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ফজিলত আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজের 5টা ফজিলত আছে। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ যদি মিস করেন, কামাই দিন, কাজা করেন, না পড়েন, তাহলে আপনি একটা ফজিলত থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। ফজরের নামাজের ফজিলত হচ্ছে আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে, আপনার চেহারাকে বৃদ্ধি করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করে। আর জোহরের নামাজে আপনার আয় রোজগারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢুকিয়ে দেন। আপনি যত ইনকাম করেন না কেন, সারাদিন আপনি তামান দিন আপনি ভ্যান চালা বেড়াচ্ছেন, আপনি মাঠে কাজ করতেছেন, এইসব কাজ করে বেড়াচ্ছেন, নামাজ পড়তেছেন না ঠিক মতন। সারাদিন আপনি কাজকর্ম করে এসে বাড়িতে এসে দেখবেন আপনার বোর এমন অসুখ হয়েছে,
সব টাকা ডাক্তারের কাছে দিয়ে দেওয়া লাগছে। আপনার ওই টাকার ভিতরে, ওই আয় রোজগারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন না। এই জন্য আপনি যতই কাজ করুন, এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে জোহরের নামাজে আপনার আয় রোজগার বরকত দেয়, বৃদ্ধি করে। আর আসরের নামাজ হচ্ছে আপনার শক্তিশালী ইমানে একটা শক্তি নিয়ে আসে ভিতরে, স্বাস্থ্য আপনার ভালো হয়। আর মাগরিবের নামাজ টেনশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। আর ইশারের নামাজ আরামদায়ক ঘুমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইশারের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজ এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, মৃত্যুর পরে কিন্তু কবরে ঢোকার সাথে সাথে আপনাকে নামাজের হিসাব আগে নেওয়া হবে। আপনি যদি নামাজের ওই জায়গায় যদি আপনি ফার্স্ট হয়ে যান তাহলে সব জায়গায় আপনি কিন্তু ফার্স্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ আদায় করতে হবে আমাদের। আবার আমাদের ভিতরে দেখবেন, আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে বা 4 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম নামাজে আছে না? নাই, আছে কিন্তু। তাহলে এই যে যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার 1 ওয়াক্ত নামাজ পড়ে 4 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ জুমার নামাজ পড়ে, অন্য ওয়াক্তে নামাজ পড়ে না, এই সমস্ত নামাজীদের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত নামাজীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দোজক নির্ধারণ করে রেখেছি। সেই দোজকের নাম হচ্ছে ওয়েল নামক দোজক। এত ভয়ঙ্করতম একটা দোজক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই পৃথিবীর বুকের দৃষ্টান্ত দিয়ে। আল্লাহ বলতেছেন, মনে করেন আমাদের এই ভালুকাতে অথবা পান্টিতে মনে করেন 4 তলা বিল্ডিং আছে অথবা 5 তলা, সর্বোচ্চ 5 তলা বিল্ডিং আছে। এই 5 তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা মানুষকে ধরে মনে করেন যদি ধাক্কা মেরে যদি নিচে ফেলে দেওয়া হয়, তাহলে পড়তে সর্বোচ্চ আপনার 1 মিনিটও কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু সে নিচে পড়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন, যখন একটা মানুষকে যখন এই ওয়েল নামক দোজকে যখন নিক্ষেপ করা হবে, তখন আমরা তো তখন আর এই 3.5 হাতের মানুষ থাকবো না। আমাকে আপনাকে প্রায় 70 এবং 120 হাত আমাকে আপনাকে লম্বা করা হবে কিয়ামতের ময়দানে। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কত হাত? 120 হাত। তাহলে আমাকে আপনাকে প্রায় 120 হাত লম্বা করা হবে, আর গোল স্তর করে 40 হাত মোটা করা হবে। তাহলে এত বড় দেহ বিশিষ্ট, এত বড় মোটা মানুষকে যখন এই জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, নিচেই পড়তে লেগে যাবে প্রায় 70টা বছর লেগে যাবে। তাহলে কত গভীরতম দোজক, এবার আপনি হিসাব করেন। এখন আপনি চিন্তা করেন, আপনি কি এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? যদি পারেন তাহলে আপনি নামাজ না পড়লেন, আমি আপনাকে কিছু বলবো না। আর যদি এই চিন্তা আপনার মাথার ভিতরে আসে না, আমি ওই আল্লাহর আযাব, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে এখন থেকেই কিন্তু ভালো হয়ে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষানে আমল করা সেই তৌফিক দান করুন। যারা বলেন আমিন।